জয়, সারাদিন খাটাখাটুনি করিস, এই শরবতটা খেয়ে নে, শরীর ঠান্ডা থাকবে আর ঘুমও ভালো হবে। আরে মা, তুমি এবার এত কষ্ট করতে গেলে কেন? দাও, শরবত দাও। জয়দের এই লাউ গাছ তো লাউ গাছ নয়, যেন স্বর্গের দান। এই গাছের মতো লাউ আর কোথাও হয় না। একটা লাউ বেচলে 1 মাসের খোরাকি। জয় বেটা তো লাউ বেশি দামে বিক্রি করে, আমি বিক্রি করব কম দামে। আজ রাতে সব চুরি করে নেব। কে? কেউ মনে হয় আমাকে ডাকলো, পিঠে যেন কার স্পর্শ পেলাম। হতে পারে আমার মনের ভুল, রাত বেড়েতে কাজ করি। আরে কি হচ্ছে এটা? ছাড় ছাড় বলছি, এ তো জাদু লাউ গাছ। ও মা গো, ও মা, বাঁচাও! ওরে বাবা রে, এ তো লাউ গাছ না, এ তো শয়তানের গাছ। আমি আর কখনো আসবো না, কখনো এখানে আসবো না। ছেড়ে দাও বাবা, লাউ ছেড়ে দাও। আহ 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 কটা লাউ কেটে এনেছি, দেখি আজ কেমন দাম পাই। আরে এই জয়, এই এদিকে আয় দেখি একবার। এই দেখি, এই তোর লাউগুলো দেখি। হ্যাঁ, বেশ ভালোই তো মনে হচ্ছে। হুজুর, এই লাউগুলো একদম তাজা, কিছুক্ষণ আগেই গাছ থেকে কেটেছি, কেটেই সোজা বাজারে নিয়ে চলে এসেছে। আচ্ছা, দামটা ঠিক মতো বল, নিয়ে যাই তাহলে। এই বড় বউ লাউ দিয়ে কি একটা মিষ্টি বানাবে বলেছে, অনেক লাউ দরকার। দাম বাজারে যা আছে তাই, দামটা ঠিক মতো দিন, আপনার কাছ থেকে তো আর বাড়তি লাভ করব না। কিন্তু বাজারে তো দাম আর 4টে লাউ 50 টাকা। দিয়ে দে, তুই আর কথা বাড়াস না। কি বলছেন মোড়ল হুজুর, 4টা লাউয়ের দাম কমপক্ষে 200 টাকা হওয়া উচিত। আমার মায়ের কোমরটা ব্যথা, ওষুধ কিনতে হবে, আমি সৎভাবে ব্যবসা করি, দয়া করে। যা যা, নেবো না তোর লাউ। বাজারে কি লাউয়ের অভাব আছে নাকি? আরে তাকিয়ে দেখ একবার, একসঙ্গে তোর সমস্ত লাউ বিক্রি হয়ে যাচ্ছে, সেদিকে তোর নজর নেই নাকি? গরিবের ছেলে হয়ে বড় বড় কথা। কিন্তু মোড়ল হুজুর। বলি, আমি না কিনলে তোর লাউ কেউ নেবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে মোড়ল হুজুর। আরে হাটে এসেছি, অথচ ভুল করে টাকাই আনিনি। যাকগে, তুই লাউগুলো দিয়ে দে, আমি পরে টাকা পাঠিয়ে দেবো খন, কেমন? জি আচ্ছা মোড়ল হুজুর। আজ তো এই বাক্সে রাখার মতো কোনো টাকাই নেই। হ্যাঁ, এ কি অবাক কাণ্ড, আজকে লাউয়ের বিক্রির টাকা। মা, ও মা, মা দেখে যাও, মা। কিরে, কি হলো? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমার তরকারি পুড়ে যাচ্ছে। ও কি, টাকার বাক্সটা অমন হাট করে খুলে রেখেছিস কেন? তোর কাণ্ড কারখানা আমি কিছুই বুঝি না। আরে মা, আগে মজার কাহিনী শোনো। মননের কাছে 4টে লাউ বিক্রি করেছিলাম, হলো 50 টাকা। কি বললি? 4টে লাউ মাত্র 50 টাকায় বিক্রি করেছিস? বলি, লাউ কি আমাদের চাষ করতে হয়নি? আকাশ থেকে কি টপাস করে পড়েছে? আরে মা শোনো, আগে রাখছো কেন? মোড়ল আমাকে সেই টাকাও দেয়নি। কি, মোড়ল 1 টাকাও তোকে দেয়নি? না, বলেছে পরে দেবে, কিন্তু এখানে তো পুরো 200 টাকাই রাখা আছে। কে কে দিয়ে গেল? কি বলছিস বাবা, এ তো অলৌকিক।
সৃষ্টিকর্তাই নিশ্চয়ই আমাদের সাহায্য করেছেন। উম, মা, আমার মনে হয় লাউগুলো জাদুর লাউ। আজ জয়ের প্রিয় পিঠা বানিয়েছি। সকাল সকালেই পিঠে খেলে ছেলেটার মন ভালো হয়ে যাবে। আরে, আমি তো নারকেল কোড়াতেই ভুলে গেছি। যাই, গিয়ে নারকেলটা নিয়ে আসি। এ কি, এসব পিঠে কে খেয়ে গেল? এ বাড়িতে ভূত প্রেত ঢুকেছে নাকি? এসব কি হচ্ছে? এই তো, আজ তোকে পেয়েছি। বাড়িতে কি এক জাদুর লাউ গাছ লাগিয়েছিস? সেদিন আমাকে পেঁচিয়ে ধরে তুলে দূরে ছুঁড়ে মেরেছিল। আজ তোকে কে বাঁচায় দেখি। দে দে, সব টাকা পয়সা দিয়ে দে। আজ তোকে ছাড়বো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার টাকাগুলো নিও না, দয়া করো। ওই টাকাগুলো আমার মায়ের ওষুধের। ছেড়ে দাও। কিসের দয়া? তোদের দয়া করলে আমার চলবে কি করে শুনি? আহ, এ কে রে? আহ আহ আহ, কে মারছে? কে আছে এখানে? ছাড়ো, আমায় বাঁচাও, আমায় মেরে ফেলবে। আহ আহ, বাঁচাও, বাঁচাও। তাজ্জব ব্যাপার, কি হচ্ছে এসব? কি হয়েছে মা? এভাবে হতভম্বের মতো তুমি বসে আছো কেন? কি যে হচ্ছে বাড়িতে কিছুই বুঝতে পারছি না। তোর জন্যে ফুলঝুরি পিঠে বানিয়েছিলাম, আর নারকেল আনতে বেরিয়েছি, এসে দেখি সব পিঠে গায়েব। কাকিমা, তুমি না কচু শাক চেয়েছিলে? এই যে নাও। হো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোকে অনেক ধন্যবাদ মা। মা, আমার মনে হয় এই ছুটকি এসে তোমার সব পিঠে খেয়ে চলে গেছে। বাজে কথা বলিস না তো জয়। আরে, ওই তো পিঠেগুলো রাখা আছে। এই এই কে তুমি? তুমি আমার ঘরে কিভাবে ঢুকলে? কোথায় যাচ্ছ? আগে বলো, আগে বলো তুমি কে? আমি তোমার কোনো ক্ষতি করব না, দয়া করে চিৎকার করো না। তাহলে বলো তুমি কে? কেন আমার পিঠে খাচ্ছ? আমি আমি নীলিমা, পরিকন্যা। এই লাউয়ে বন্দি হয়ে আছি। মানে মানে তুমি কি একজন লাউবন্দি পরিকন্যা? হ্যাঁ, আমি লাউবন্দি পরিকন্যা। তাহলে কি ওগুলো মানে সবকিছু তুমি করেছো? হ্যাঁ, আমি তোমার লাউ চুরি থেকে বাঁচিয়েছি, টাকা এনে দিয়েছি, আর কালুকে মেরেছি। কিন্তু আমাকে লাউবন্দি হয়েই থাকতে হবে, আর একজন সৎ মানুষের সাহায্য ছাড়া আমি মুক্তি পাবো না। কেউ কেউ আসছে বোধহয়। জয়, এই জয়, তুই কার সাথে কথা বলছিস রে? ও কিছু না মা, আমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম গো। তাজ্জব ব্যাপার। পরিকন্যা, পরিকন্যা তুমি আছো? হ্যাঁ, আমি আবার আসবো। যাই, এই লাউটা রত্নার কাছে বেশি আসি, বেশি দাম পাবো। মা মা মা, না 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 না, ওটা বিক্রি করো না। ওটা আমার, ওটা বিক্রি করো না। কেন রে বাবা, তুই এই লাউ দিয়ে কি করবি? আরে মা, দাও না, এই লাউটা বিক্রি করো না। বিক্রি করে কি হবে? তাজ্জব ব্যাপার। হে কি জয়, তুই রান্নাঘরে?
আবার দেখি পিঠেও বানাচ্ছিস। তোর মতি গতি তো আমি কিছুই বুঝতে পারছি না রে। আরে মা, তুমি আর কত কষ্ট করবে বলো তো? এখন আমিও কিছু শিখি না। এই নাও, পিঠেটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে না বলো? বাকি পিঠেগুলো আমি ঘরে বসে আরাম করে খাবো। কিছু ঝামেলা তো নিশ্চয়ই আছে। জয় আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। এবার তোমার গল্প বলো, তুমি কি করে এই লাউয়ে বন্দি হলে? বেশ তো, শোনো তাহলে। আমি পরী রাজার মেয়ে। আমাদের দেশে খুব সুন্দর একটা রূপোর ফোয়ারা আছে। একদিন এই এত সুন্দর ফোয়ারায় গোসল করা কিনা মানা। বাবা মা সব সময় আমাকে বলে, খবরদার ওই রূপোর ফোয়ারায় গোসল করবে না। কিন্তু গোসল করলে কি হবে? শুধু শুধুই নিষেধ করা, আর কিছু না। কি সুন্দর পানি! আজ আমি মনের স্বাদ মিটিয়ে গোসল করব। এইটা এইটা কি হচ্ছে? না বাবা না, আমি বরং পালাই। পরিকন্যা নীলিমা, তুমি কি রূপোর ফোয়ারায় নেমেছিলে? না, ইয়ে মানে সত্যি করে বলো। হ্যাঁ, নেমেছিলাম। তাতে কি হয়েছে? তোমার পায়ের ছাপের দিকে তাকিয়ে দেখো। এ কি? এসব কি হচ্ছে? এর মানে ভয়ঙ্কর রাক্ষস গন্ধব তোমার খোঁজ পেয়ে গেছে। আমরা এই জন্যই পরীদেরকে সেই ফোয়ারায় গোসল করতে নিষেধ করি, কারণ ফোয়ারাটা গন্ধবের রাজ্যের একদম কাছে। তোমার একটা ভুলের জন্যই সে আমাদের খোঁজ পেয়ে যাবে। তোমার শরীরের নির্যাস দিয়ে সে আর তার মা পরী রাজ্যে পৌঁছে যাবে। সে পরীদের দাসী বানিয়ে তাসের রাজত্ব কায়েম করতে চায়। এখন তোমাকে লুকিয়ে রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একবার তোমার খোঁজ পেয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, গন্ধব যদি তোমাকে বলি দিতে পারে তাহলে সে প্রচুর শক্তি পাবে। তাহলে তাহলে এখন আমি কি করব? আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি নিজের নিরাপত্তার ব্যাপারে অজ্ঞ। তোমার নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। তোমাকে এবং তোমার নির্যাস লুকিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। আমাদের ক্ষমা করো, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। তার মানে তোমাকে গন্ধবের হাত থেকে বাঁচানোর জন্যই তোমার মা বাবা তোমাকে লাউয়ে বন্দি করে রেখেছে। কিন্তু এর হাত থেকে কি কোনো মুক্তি নেই? অবশ্যই আছে। আমাকে বাঁচাতে একজন সৎ মানুষের আত্মত্যাগের প্রয়োজন। সেই আত্মত্যাগের শক্তি দিয়ে আমি নিরাপদে পরী রাজ্যে পৌঁছে যেতে পারবো। গন্ধব আমার কোনো খোঁজ পাবে না। অথবা অথবা কি? গন্ধবের মায়ের কাছে একটা লাল গাছের শেকড় রাখা আছে। সেটা যদি আগুনে ফেলা যায় তাহলে গন্ধব বন্দী হয়ে যাবে। কিন্তু সেটা তো অসম্ভব, কারণ গন্ধবের মা কোনোদিন সেই লাল শেকড় হাত ছাড়া করবে না। নীলিমা, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো দেখবে সব ঠিক হয়ে গেছে। হায় সৃষ্টিকর্তা, এ কি সর্বনাশ এলো আমার ঘরে! এই পরি নিশ্চয়ই মুক্তির উপায় হিসেবে আমার ছেলের জীবন চায় না। এ আমি কিছুতেই হতে দেব না। দিদি, ও দিদি, জয়, আরে কোথায় গেলে সবাই? ভাই তুই এসেছিস? আমার তো বড্ড বিপদ রে। আরে দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? জয়ের কাছে এক লাউবন্দি পরিকন্যা আছে। লাউবন্দি পরিকন্যা? ধ্যাৎ, কি যে বলো! তুই আমার কথা শোন, আমি বিন্দু মাত্র মিথ্যে বলছি না। সে পরিকন্যা নীলিমা।
এক ভয়ঙ্কর রাক্ষস গন্ধবের হাত থেকে বাঁচার জন্যে সে লাউয়ের ভেতর লুকিয়ে আছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তার মুক্তির জন্য একজন মানুষের আত্মত্যাগের প্রয়োজন। হারের মানে সে জয়ের জীবন চায়, আত্মত্যাগ বলতে জয়ের প্রাণ চায়। আর আমার গাধা ছেলেটা তো ওসব বোঝে না। এখন আমি কি করব ভাই? আমি তো তন্ত্রমন্ত্র জানি, যা বুঝতে পারছি ওই পরী সত্যিই জয়ের জীবন চায়। চিন্তা করো না দিদি, আমি সব সামলে নেব, তুমি শুধু আমার কথা শোনো। জয়, সারাদিন খাটাখাটুনি করিস, এই শরবতটা খেয়ে নে, শরীর ঠান্ডা থাকবে আর ঘুমও ভালো হবে। আরে মা, তুমি এবার এত কষ্ট করতে গেলে কেন? দাও, শরবত দাও। জয়, আমায় ক্ষমা করিস বাবা। তোকে ঘুমের ওষুধ না খাওয়ালে তুই আমাকে কিছুতেই এই লাউটা নিতে দিতিস না। তাই তোকে ঘুমে থাকতে থাকতে সব কাজ করতে হবে। আমি তোর ভালো চাই বাবা। এই যে ভাই, এই লাউয়ের ভেতরে সেই পরিকন্যা বন্দি। রতনের চোখে দিয়ে লাউ নিয়ে আসা অসম্ভব ছিল, তাই ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা, লাউটা এনে খুব ভালো করেছো দিদি। আমি যজ্ঞ করে পরীটাকে তাড়িয়ে দেব, দেখবে এবার সব ঠিক হয়ে যাবে। কাকিমা, এই যে তোমার চিঠি, নাও নাও, জলদি নাও, আমার অনেক কাজ। আমাকে আবার কে চিঠি লিখলো? প্রিয় দিদি, আমি অনেক দিন ধরেই অসুস্থ। গত কদিন যাবৎ বিছানা থেকে ওঠার শক্তিটাও পাচ্ছি না। তুমি আর জয় আমাকে একবার দেখতে এসো। এটি তোমার রতন। রতন কদিন যাবৎ অসুস্থ? তাহলে তাহলে তুই কে? মানুষকে বোকা বানানো কত সহজ। আহ, জয়, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। গন্ধব, ছাড়ো আমায়, ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দেব? তোকে বলি দিয়ে আমি অসীম শক্তি অর্জন করব। না, নীলিমা, আমি আছি, আমি যেভাবেই হোক তোমাকে বাঁচাবো। বেটা খন্দব, তুই নীলিমার কিছুই করতে পারবি না। না জয়, আমি তোমার আত্মত্যাগ চাই না, কোনো দিন চাইনি। কিন্তু আমি স্বেচ্ছায় তোমার জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। তুমি নিরাপদে পরিরাজ্যে ফিরে যাও। না, তুমি এইটা করো না। না জয় বাবা, তুই এইটা করিস না। ভীতু মানুষ, তুই কখনোই পারবি না। নিজের প্রাণ ত্যাগ করা এত সহজ জিনিস? বোকা রাক্ষস, তুই আত্মত্যাগের আসল অর্থ জানিস না। কি এসব কি হচ্ছে? গন্ধব, তোর খেলা শেষ। এবার নিজের ধ্বংসের প্রহর গুনতে থাক। মূর্খ পরি, আমার না, তোদের দিন শেষ। আমার দাসদাসী হওয়ার জন্য তোরা প্রস্তুত হ। গন্ধব, তুই নিজের স্বার্থে এত ব্যস্ত ছিলি যে তুই তোর অসুস্থ মাকে কোনো সেবা যত্ন করিসনি। কি মনে পড়ছে মায়ের কথা? মা, মা তো বোকা পরি। মায়ের কথা ভেবে দিন রাত তার পাশে বসে থাকলে এই পরিকন্যার খোঁজ পেতাম কি করে? এইখানেই তো ভুল করেছিস। স্বার্থপরের মতো
নিজের কথাই ভেবেছিস। স্বার্থপরতা সব সময় ধ্বংস ডেকে আনে। শোন, তুই তো এদিকে নীলিমাকে খুঁজতে ব্যস্ত, ওদিকে পরীরা তোর অসুস্থ মাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। তোর মা তোর উপর এত রেগে গেছে যে সে নিজেই আমাদের লাল শেকড় দিয়ে দিয়েছে। আর সে এখন পরীদের প্রশংসায় পঞ্চমুখ। একেই বলে ভালো কাজের ফল কখনো বৃথা যায় না। মিথ্যে কথা, মা কখনোই এই কাজ করতে পারে না। বিশ্বাস হলো না তো? এই এই দেখ, তোর মাই এটা দিয়েছে তোকে শিক্ষা দিতে। মা এটা ধরুন, জলদি আগুনে ফেলে দিন। না 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 না, কি হলো? আমি 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 চল বেটা, এইবার তোর মায়ের কাছে চল। নীলিমা, তুমি মুক্ত। চলো এবার পরিরাজ্যে ফিরে চলো। জয়, তুমি আমার চিরকালের বন্ধু, কিন্তু আজ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি সত্যি আমার জন্যে নিজের জীবন দিয়ে দিতে? কে বলল তোমায় আমি নিজের জীবন দিয়ে দিতাম? জীবন দিলেও তুমি গন্ধর্বের হাত থেকে মুক্তি পেতে না, কারণ আমার জন্য সেটা পরিপূর্ণ আত্মত্যাগ হতো না। তাহলে তুমি কি ত্যাগ করতে চাইছিলে? এই যে আমার লাউ গাছটা, এটা কেটে ফেলতাম। এটা যে আমার জন্য কত প্রিয় তুমি জানো না, কেউ জানে না। আমাদের রুজি রুটির মাধ্যম এটা। এই লাউ গাছের জন্যই তো আমরা বেঁচে আছি। এটা কেটে ফেলা মানে আমার জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগ। যাক, সেই আত্মত্যাগ তোমার আর করতে হয়নি। তোমার লাউ গাছে কখনো ফলের অভাব হবে না। আজ আসি, তোমাদের সাথে আবার কখনো দেখা হবে। পরিকন্যা নীলিমা, এইটা তোমার শূন্যে। মা, মা তোমার কি ধারণা নীলিমা এই পিঠে কি এখনো খায়? অবশ্যই খায়, সে আমাদের ভুলে যায়নি। আজ আমাদের কোনো কিছুর অভাব নেই, দেখতে পাচ্ছিস না? নিশ্চয়ই নীলিমা আমাদের সাহায্য করে। হ্যাঁ, তা তো বটে। চলো মা, আমরা এখন যাই।